হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজ হচ্ছে নীল ষষ্ঠী আর চড়কের সন্ন্যাসীদের একটা, আমাদের এখানকার, জানি না সব জায়গায় এটা আছে কি না, নিয়ম আছে যে নীল ষষ্ঠীর দিন সন্ন্যাস যারা যারা হবে তাদেরকে একটা ছোটো তীর্থস্থান ভ্রমণ করা। তো আমাদের যারা মানে দেখে আসছে, আমি 4 বছর ধরে, 4 বছর কেন, আমি জ্ঞান হতে থেকে দেখে আসছি আমাদের এখানে যত বছরের পুজো, মানে বাপ কাকা ঠাকুরদারা দাদুরা যারা আর কি তুলেছিল পুজো, তারা কালীঘাটেই যায়। তো আমরাও তাই ব্যতিক্রম নয়, আমরাও 4 বছর আমি যে করছি বা আমার আগে থেকে যারা করে, মানে প্রথম থেকে কালীঘাটটাই আমাদের আর কি তীর্থস্থান হিসেবে একটা তীর্থস্থানই ওটা, মানে ওটা আমার যেহেতু কাছাকাছি হয়, যাতায়াতের সুবিধা হয় বলে আমাদের ওখানেই যাওয়া হয়, কালীঘাটটা দর্শন করা হয়, মাকে দর্শন করা হয় আর কি। তো যাই হোক, আমরা এখানে কালীঘাটে এসেছি, কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে না মাকে দর্শন করতে পারবো না, কারণ এখানে ফোনটা নিয়ে ভেতরে অ্যালাউ ছিল না, প্রচুর ভিড় হচ্ছিলো, বুঝতেই পারছো। আর এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর পরে আমাদের এখানে আর কি আমরা খাচ্ছিলাম ছাতু ছাতু ছাতু, মিষ্টি ফল, এগুলি আমাদের খেতে হয়। এতক্ষণ কিন্তু আমরা উপোস করেই ছিলাম। আর একটা কথা হচ্ছে, যেই আমরা আর কি ব্রিজের ওপার চলে যাব, তখন কিন্তু আমরা আর কিছু খেতে পারবো না। এটা হচ্ছে নিয়ম, মানে যে আমরা সকালবেলা আমাদের ওখান থেকে না খেয়ে বেরাবো, মায়ের এখানে এসে মাকে পুষ্পাঞ্জলি দেবো, তারপর আমরা এই ছাতুটা বা জল, মিষ্টি ফল যেটাও খাবো। খাবার পর কিন্তু আমরা মানে হাওড়া এই সেকেন্ড ব্রিজ ক্রস করে যাব, তখন কিন্তু আমরা আর কিছুই খেতে পারবো না, যতক্ষণ না আমরা সন্ধেবেলাতে আবার একটা পুষ্পাঞ্জলি দিয়ে, মানে বাবার কাছে আবার একটা পুষ্পাঞ্জলি দিয়ে তারপর আমরা খেতে পারবো। আর একটা কথা হচ্ছে, নিশ্চয়ই তোমরা আমার গলার আওয়াজ পেয়ে বুঝতে পারছো, আমার গলাটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো হয়নি, মানে ঠিকঠাক হয়নি। তো এই ভয়েস ওভারটাই, যার জন্য আমি এই কারণে আমার এতদিন লেট হচ্ছিলো, এই ভয়েস ওভার দেওয়ার কারণেই। তো যাই হোক, তো চলো দেখতে থাকো। তো এখানে আর একটা আমাদের যেহেতু নিয়ম আছে যে ধুলো পায় করতে হয়, মানে কাদা মাটি করতে হয় কিছু কয়েকটা ঘরেতে। যেমন ওখানে রাজবাড়ি আছে একটা, কালীঘাট রাজবাড়ি, ওখানে একটা বাড়িতে এই মন্দিরটা আছে। আমি 4 বছর আমার এইটা নিয়ে আর কি হলো সন্ন্যাস করা, 4 বছরে আমি এই ভোলে বাবা মন্দিরে যাই, খুব ভালো লাগে। এটা একটা বাড়ির মন্দির, মানে খুব ভালো লাগে ওখানে যেতে, আমরা সবাই যাই। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিনের ভিডিও, যেটা হচ্ছে আমাদের ডবল ঝাঁপ, মানে শেষ ঝাঁপের দিন। তো এইটা হচ্ছে সন্ধ্যেবেলাতে, সারাদিন তো সেরকম কোনো কাজকর্ম থাকে না, যার জন্য আমি সেরকমভাবে কিছু দেখাতে পারি না, শুয়ে বসে থাকা আর কি। এই তো সন্ধ্যেবেলা থেকে আমাদের পুজোটা বসেছে, আমি সেটাই দেখালাম। এটা হচ্ছে আবাসি বারোয়ারি যে ফুলকাড়া যেটা বলে, মানে বেলপাতা পড়বেই, সেই নিয়ে আর কি আমরা পুজো বসেছিলাম। তো জানি না কেন এবছর এই লাস্ট ঝাঁপের পুজোটাতে একটু দেরি হচ্ছিলো, যার জন্য আমাদের অনেক রাত হয়ে গেছিলো সেই ঝাঁপের দিন, যার জন্য আমি সিঙ্গেল ঝাঁপেরই, মানে একটা ঝাঁপেরই আমি আর কি, আমার মেয়ে আর কি তুলেছে, আমি নয়, আমার মেয়ে আর কি ভিডিও তুলেছে, ও দোকানে ঝাঁপে আর তুলতে পারিনি, যেহেতু বহুত লেট হয়ে যাচ্ছিলো, ফোনে চার্জও ছিল না। তো এই একটা ফুল কাড়া নিয়ে আমাদের একটু দেরি হচ্ছিলো, দেখে বুঝতেই পারছো। এখানে আমি মানে ভয়েস ওভার দিচ্ছি, তার কারণ এখানে ভীষণ, আমি যদি পুরোটাই দিতাম মানে আপনারা কি শুনতে পারতেন না, কারণ ঢাক বাজছিলো ভীষণ জোরে। তো চলো দেখতে থাকো। দেখতেই পেলে কীভাবে বেলপাতাটা পড়লো, তো ভগবানের কীরকম লীলা। তো যাই হোক, এখানে আমাদের বেলপাতা পড়া ছেলেগুলো খুব আর কি আনন্দ পাচ্ছে, যেহেতু এবারে বললামই প্রথমে যে সরি, অনেকটাই লেট হয়ে গেছিলো, বললাম না আমার গলাটা সম্পূর্ণ ভালো হয়নি, যার জন্যে এই ভয়েস ওভার বা এই ভিডিওগুলো এত লেটে যাচ্ছে। তো এই যে আমাদের যে মূল সন্ন্যাসী, সে এটা বারোয়ারি ফুল করা হয়, এটা বারোয়ারি কোনো মহিলার কোলে, মানে সরি আঁচলে দিয়ে দেবে। তো তো যাই হোক,
এবারে হচ্ছে আমাদের বাচ্চাদের আর কি মাপা, মানে যে বাচ্চাদের মানসিক থাকবে সেই বাচ্চার ওজনে বাতাসা দেওয়া হবে। প্রচুর বাচ্চা হয়, এরকম 3-4 দিন ধরেই হয়, আজকের লাস্ট দিন বলে এটা নয়। তো এখানে আমরা পুজোয় বসে গেছি, পুজো অলমোস্ট আমাদের এখানের দিকে কমপ্লিট। এবার আমাদের চড়কের মানে ঝাঁপের জন্য আমাদের আর কি রেডি হচ্ছে ছেলেগুলো, বা আমরা দাঁড়িয়ে আছি, আমরাও যেহেতু ফল ছুঁড়বো, আমরা ঝাঁপ দিই না, বা নিচ থেকে বটির মধ্যে একটুখানি সুই মানে নিজেদের আর কি বাবার কাছে সমর্পণ করে দিই। আর ছেলেগুলো 13টা ছেলে, এই যে দেখছেন মাথার ওপর, এটা সামনেই আমাদের মূল সন্ন্যাসী যে প্রথম ঝাঁপটা দেবে। আর এই যে ওপরে দেখছেন বটিগুলো, ওই বটিগুলো মানে হচ্ছে 5খানা বটি আছে একটা ফালির, থোড়ের ফালির মধ্যে। তো এইটার মধ্যেই ঝাঁপটা আর কি দেবে পরস্পর। তো যাই হোক, বুঝতেই পারছো যে আমাদের এখানে কিন্তু এইটা মানে হয়ে আসছে কন্টিনিউ, এই ঝাঁপটা চড়কটা আমাদের এখানে যে কোনো জায়গা থেকে গার্ডেন বলুন বা যে কোনো কেউ যদি এক নামে বলে চড়কতলা, তো সবাই এই জায়গাটা চেনে। আমাদের এখানে একটাই চড়কতলা আপাতত এই এলাকাটার মধ্যে আছে। তো যাই হোক, এখানে চলো আর একটা নিয়ম আমাদের এখানে আছে, যেহেতু লাল ঝাঁপের দিন একটা ঘর করা হবে, কি বলবো, তুষ ঠিক নয়, যে খড়ের মতো আর কি ঘরটা করা হবে। সেই ঘরটার মধ্যে আর কি মূল সন্ন্যাসী ঢুকবে। যখনই মূল সন্ন্যাসী ঢুকবে কেউ ওই ঘরটার মধ্যে আগুন ধরিয়ে দেবে। তো মূল সন্ন্যাসী কী করবে, নিজেকে বাঁচিয়ে ওখান থেকে ঘরটা থেকে বেরাবে, এটা আর কি নিয়ম। আর যে দেখলেন যে প্রথমে পাতাগুলো পড়া রয়েছে, ওই পাতাগুলোর উপরে চাল দেওয়া আছে, ওই পাতার মধ্যে এক এক করে পা দিয়েই কিন্তু বেরাতে হবে বা ঢুকতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো সেই সবটাই দেখাবো। ওই আগুনটা যখন ধরবে, এই যে দেখুন এই যে ঘরটা আছে, প্রথমে এই যে ঘরটা সামনে দেখতে পাচ্ছেন, এই সামনে এইটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ঢুকে গেল। এবার আগুনটা ধরানো হবে, যে কোনো একজন আগুনটা ধরাবে, উনি ওনার প্রাণ বাঁচিয়ে ওখান থেকে বেরাবে। তো এই একটা নিয়ম এটা, বাট কোনো ক্ষতি হয় না, এটা একটা ভগবানের খুব অশেষ লীলা বা খেলা, যাই বলো না কেন। তো বেশ এই মজার মতো লাগে অনেকেরই, কিন্তু আমাদের এই করি, আমি 4 বছর করি, 4 বছর কন্টিনিউ একই নিয়ম দেখে আসি, যেহেতু সেই জন্য আমার মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, আমার কথা বলতে সত্যি খুব অসুবিধা হচ্ছে, কিছু মনে করবে না। আর এই যে দেখো জ্বালিয়ে দিল আগুনটা, ওই মূল সন্ন্যাসী বেরিয়ে গিয়ে সোজা উঠে যাবে কিন্তু বাঁশের মধ্যে, মানে উনি ওখান থেকে আর কি বাদবাকি কিছুটা মানে পুরোটা দেখবে। এই যে উঠে আছে দেখো, ওখান থেকে এবারে উনি ওনার এই যে ফলের আর কি গামছাটাই নিয়ে নিল, ওখান থেকে উনি ঝাঁপ দেবে প্লাস ফলটা ছুঁড়বে। আমি ঠিকঠাক কথা বলতে পারছি না বোধহয়, কারণ আমার গলার অবস্থা খুব খারাপ বলে কথাটা একটু জড়িয়ে যাচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ। তো যাই হোক, তো চলো আমাদের মোটামুটি ঝাঁপ শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো।
তো এখানে বাবু উঠেছে ঝাঁপের জন্য, আর এটাও মনে হচ্ছে লাস্ট ঝাঁপেরটাই আমার মেয়ে তুলেছে, কারণ ও বন্ধুর সঙ্গে এনজয় করছিল, ওই জন্য সব ভিডিও মানে সবার ভিডিওটা তুলতে পারিনি। তো কিছু কিছু ভিডিও তুলেছে। তারপরে ফোনটা তো একটা আমার ফোনটা হাত দিয়ে ফেলেও দিয়েছিলো, খুব ভিড় হয় তো তার জন্য। তো চলো দেখো, বাবুরও শিবের চরণে সেবা লাগে মহাদেব। তো এই বাবু ঝাঁপটা দিল, আর এই হচ্ছে আমাদের মেন মূল মন্ত্র বাবার। তো চলো দেখে নাও। তারপরে এখানে আমাদের মেয়েরা দাঁড়িয়েছি লাইনে, ছেলেদের সব হয়ে গেছে, এখানে আমি দাঁড়িয়েছি, মানে আমাদেরও আর কি ফল ছোড়া হবে। তো এখানে সব ছেলেদের মোটামুটি কি সব ছেলেদেরই হয়ে গেছে, শেষ সন্ন্যাসী শুধু বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ, এজ লাস্ট ছিল, এর হয়ে গেছে। তো আমাদের সবার পরে লাস্ট শেষ সন্ন্যাসী, তার খালি একটা হবে, বাদ বাকি সব ছেলেদের কমপ্লিট। এবার মেয়েদের আর কি, মেয়েরা ফলটা ছুঁড়ে মেয়েরা বঁটির মধ্যে আর কি ঝাঁপ দিয়ে, ঝাঁপ মানে কি নিচ থেকে আর কি নমস্কার করে বঁটিকে তারপরে হবে। ওই দেখো দেখো সাইডে যে ওখানে মেয়েরা দিচ্ছে এক এক করে আর কি লাইন বাই লাইন গিয়ে পুজোটা দিচ্ছে। এই যে আমি এখানে উঠেছি, ফল দিচ্ছি সবাইকে, মানে এখানে যে কাকে চেটে কাকে দেবো সবাই দেখো না, মানে সবাই মুখছে না, সবাই দাও দাও করে, এত বাজে লাগে, তাও প্রচুর ফল দেওয়া হয়। তো যাই হোক, তো চলো এবছরের মতো তো এখানেই আজকের মতনই শেষ। আবার যদি সামনের বছর সব রকম শরীর মন ভালো থাকে, সব কিছু ঠিকঠাক থাকে, অবশ্যই আমি আবার করার ইচ্ছা আছে। তো আর বাবুর হলো 2 বছর, আমার হলো 4 বছর। এই যে দেখতে পেলে এই বটিটার মধ্যে আমরা এরমভাবেই মেয়েরা আর কি গড় করি। তো সবার মোটামুটি কমপ্লিট। এবারে আমরা বসবো পুষ্পাঞ্জলি দেওয়াতে। পুষ্পাঞ্জলি দেওয়াতেও এখানে একটা খুব মজা আর কি হয়, তার কারণ পুরো অন্ধকার করে দেওয়া হয়। এই দেখো পুরো অন্ধকার করে দেওয়া হয়, দিয়ে আর আর কি আরতি হয়, অনেকক্ষণ ধরে আরতি হয়। এটা যেহেতু শেষ দিনের আর কি বেশি করে আরতিটা হয়, বেশ ভালো লাগে। আর বিশেষ করে একটুও কষ্ট হয় না, যে আমরা 24 ঘন্টা না খেয়ে আর কি পুজোটা করি বলে যে কষ্ট না, একটুও কোনো কষ্ট নেই। তাই আমাদের মুখে সবসময় হাসিই দেখতে পাবেন সব সন্ন্যাসীদের মুখে। আর এই যে আরতি সবাই আর কি তাপটা নিচ্ছে। তো চলো এবারের মতো ভিডিওটা এখানে রাখছি, দেখা হয় পরে কোনো তো ভিডিওর সাথে। টাটা, বাই বাই।